উত্তরা স্কয়ার মার্কেটের সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে একজন রিকশা চালককে বেধড়ক মারধর করে হত্যার অভিযোগে রাতভর যে স্কয়ার যে মার্কেটটি রয়েছে ওই মার্কেটের সামনে সাধারণ রিকশা চালক ও এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছে। এ সময় অগ্নিসংযোগ সহ ওই মার্কেটটি ব্যাপকভাবে ভাঙচুর ও হামলা বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক 10টার সময়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা যখন ওই মার্কেটে হামলা চালায় তখনই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। এ সময় রিকশা চালকরা অভিযোগ করে বলেন ওই উত্তরা স্কয়ার মার্কেটের ভিতরেই লুকিয়ে রাখা হয়েছে ওই রিকশা চালকের লাশ। এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও রিকশা চালকদের 5 জন প্রতিনিধি দল উত্তরা স্কয়ার যে মার্কেটটি রয়েছে ওই পুরো মার্কেটটিকে সার্চ করেন। সার্চের সময় ওই রিকশা চালকদের যে অভিযোগটি ছিল, অভিযোগের যে রিকশা সহ ওই রিকশা চালককে বিল্ডিংয়ের মধ্যে গুম করে রাখা হয়েছে। এমত অবস্থায় সার্চ করে ওই বিল্ডিংয়ে এমন কোনো দৃশ্য দেখা যায়নি বলে জানিয়েছেন রিকশা চালকের ওই 5 জন প্রতিনিধি দল। রিকশা চালকের 5 জন প্রতিনিধি দলের সাথে কথা বলছেন জয়েন্ট কমিশনার মহিদুল ইসলাম। আপনার লোক আহত হয়েছে বা নিহত হয়েছে, আপনি আছেন আপনার এটা নিয়ে শোক নিয়ে আত্মনাদ দিয়ে, কিন্তু অন্য লোকরা কিন্তু সে কিন্তু আলু পোড়া দিয়ে খাইতে খাওয়ার জন্য একটা ধান্দা করতে পারে। 5 জন প্রতিনিধি দল নিচে এসে যখন জানিয়েছে যে এখানে স্কয়ার যে বিল্ডিংটি রয়েছে উত্তরা স্কয়ারে সেখানে কোনো লাশ নেই, এমন খবরে ফুঁসে ওঠে বিক্ষুব্ধ জনতা। তখন তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল সহ লাঠি চার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেন। দেখানোর চেষ্টা করবো পুরো মার্কেটটা জুড়েই সাধারণ মানুষের যে হামলা হয়েছিল, পুরো মার্কেটটা নিচের যে তলাটি রয়েছে বা নিচতলার যে দোকানপাট রয়েছে এ সময় মার্কেট হামলা সহ মার্কেটের নিচে থাকা যে দোকানপাটগুলো রয়েছে ওগুলো লুটপাটের চেষ্টা করেছে জনতার সাথে মিশে থাকা একটি অপরাধী চক্র। জানেন যে আজ অদ্য রাত 9টার পরে এখানকে এই যে উত্তরা স্কয়ার এই বিল্ডিং এর যে সিকিউরিটি গার্ড এবং রিক্সা পুলারদের মধ্যে একজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সেখানে একটা মারামারি হয় এবং সেটাকে কেন্দ্র করে আরো পরবর্তী একজন আহত বা হয়েছে, সিরিয়াসলি হসপিটালে দেওয়া হয়েছে বা আমরা শুনেছি যে এটাকে কেন্দ্র করে রিউমাস ছড়িয়েছে। তো রিউমাস ছড়ালে কিছু আরো যারা রিক্সা পুলার রয়েছে বা অটো রিক্সা চালক রয়েছে তারা এটাকে কেন্দ্র করে হয়তো কেউ ইন্ধনও দিয়ে থাকতে পারে এর মধ্যে, তো দিয়ে এটাকে একটা মবের মতো একটা জনসমাবেশ করে একটা অবৈধ জনসমাবেশ তৈরি করে একটা সহিংসতা তৈরি করার চেষ্টা করেছে। এখানে দেখেছেন আমরা ইট পাটকেল নিক্ষেপ করে এখানে এই বিল্ডিং এর কিছু কাজ, নিচতলায় কিছু কাজ ভেঙে গিয়েছে। পুলিশ খুব অত্যন্ত দ্রুততার সহিত পুলিশ এখানে রেসপন্স করেছে। আমাদের ডিবির চিফ স্যার এসেছেন, এডিশনাল কমিশনার স্যার জনাব শফিকুর রহমান স্যার এসেছেন, আমাদের আমি জয়েন্ট কমিশনার ক্রাইম প্রিভেনশন আমি এসেছি, এখানে আমাদের ডিসি উত্তরা এসেছেন, আমাদের ডিসি মিরপুর এসেছেন, আমাদের মোস্তাক, আমাদের ডিবির ডিসির এসেছেন, আমাদের এডিসি সব এসেছেন, আমাদের এসিরা সবাই এসেছেন, অন্যান্য যারা ইন্সপেক্টর ওসি এসেছেন এবং আমাদের প্রায় এখানে প্রায় 2000-এর অধিক ফোর্স আমাদের ডিপ্লয়মেন্ট হয়েছে। তো সে কারণে এখানে কোনো ধরনের সহিংসতা করার সুযোগ পায়নি বা যারা দুষ্কৃতিকারীরা যারা এটাকে ইউটিলাইজ করে একটা দুরভিসন্ধিমূলক এখানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতা করার চেষ্টা করেছিল সেটা নস্যাৎ হয়েছে এবং আমরা এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। হয়তো সামান্য কিছু ক্ষতি হয়তো হয়েছে, ওই কাজ কিছু ঢিল দেওয়ার কারণে কাজ নিচতলার দিকে কিছু ভেঙেছে, এছাড়া কোনো জানমালের অন্যান্য কোনো জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা তো ভিতরে প্রবেশ করেছেন, জি, সেনাবাহিনী ভিতরে প্রবেশ করেছিল, তাদের দাবি ছিল যে ভিতরে তাকে লুকিয়ে রাখা হয়েছে, হত্যা করে লুকিয়ে রাখা হয়েছে। ভিতরের পরিস্থিতি আসলে কি ছিল? না, এটা হচ্ছে যে আমরা একটা ধরেন পুলিশের আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব SM জাহাঙ্গীর স্যার এসেছিলেন, তার যারা অন্যান্য যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন
তারাও এসেছিলেন, তারাও এটা তাদের জনগণকে এই শান্ত করার চেষ্টা করেছে এবং আমরা তার পরামর্শে এবং আমাদের ডিবির যিনি চিফ স্যার রয়েছে তার পরামর্শে একটা জয়েন্ট টিমের মতো আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ, আমি পুলিশের, আমি সহ আমার আরো ডিসি সাহেব, উত্তরা ডিসি, তারপরে আমাদের এডিসি সাহেব, আমাদের এসি সাহেব, অন্যান্য আরো দুজন ডিসি সহ এবং আমাদের 5 জন যারা রিক্সা পুলার তাদের 5 জন প্রতিনিধি সহ এবং আমাদের সাংবাদিক বৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ তারাও গিয়েছে। এই যে একটা স্পেকুলেশন করেছে, তারা যে একটা রিউমার ছড়িয়েছে যে লোক আটক করে ভেতরে রেখেছে, সেটা যাতে আহ, মানে প্রমাণিত হয়। এর আগেও আমরা সার্চ করেছি, আমি আমাদের এসি উত্তরা যে সাদ্দাম, তাকে দিয়ে একটা বিশজন ফোর্স দিয়ে আমরা সার্চ করেছি, এই ধরনের কোনো ঘটনা আছে না। তদুপরি তাদের আস্থা অর্জনের জন্য আমরা তাদেরকে নিয়ে মিডিয়া সহ আমরা গিয়ে পুরো বিল্ডিংটা সার্চ করেছি, কোথাও কোনো লোকজনকে আটক করে এখানে রাখা হয়নি বা কোনো সুযোগ নেই। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, তারপরও যদি তাদের কোথাও কোনো লোক মিসিং হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে নাম ঠিকানা আমাদেরকে দিলে আমরা তার সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে নিশ্চয়ই আমরা তাকে খুঁজে বের করব। আমরা এইভাবে আশ্বস্ত করেছি। তারপরও আমাদের হয়তো অনেকে চেষ্টা করেছে এখানে একটা বিশৃঙ্খলা করা, আমরা তাদেরকে ডিসপার্স করে দিয়েছি। আচ্ছা, আমি শাহনাজ ফ্যামিলি কাজ করছি। ওনারা জানাচ্ছেন 10:30টায় ঘটনাটা হয়েছে, সুতরাং একজন মিসিং থাকতে পারে। আপনারা কি বিল্ডিং এর সিসিটিভি দেখেছেন কিংবা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা যেহেতু অনেক লোকের এখানে জমায়েত হয়েছে, আমরা এখনো যারা বলছে যে মিসিং হয়েছে তার যথাযথ নাম এবং ঠিকানা আমরা যথাযথভাবে এখনো পাইনি। কোন লোকটা মিসিং হয়েছে, তিনি কোথাকার মানুষ, তার কি মোবাইল নাম্বার এখনো পাইনি। আর যেহেতু আমরা এখানকার আইন শৃঙ্খলাটাকে ঠিক রাখার জন্য আমরা এই কাজে ব্যস্ত, যাতে কোনোভাবে কেউ দুষ্কৃতিকারীরা কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি না করতে পারে। এখন রামাদান মাস, এখন আপনার সেহরি টাইম হয়েছে, যাতে এইটাকে কেউ ব্যবহার করে কোনো দুর্বিসন্ধিমূলক কাজ না করতে, এটি নিয়ে আমরা ব্যস্ত থাকার কারণে সিসিটিভি আমরা এখনো পর্যবেক্ষণ করতে পারিনি। নিশ্চয়ই আমাদের সেটা মাথায় রয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা সেটা পর্যবেক্ষণ করব এবং আমরা অত্যন্ত দ্রুততার সহিত আপনাদের আশ্বস্ত করতে পারি, অত্যন্ত দ্রুততার সহিত আমরা কাজটা করব। যদি কোনো লোক মিসিং হয়ে থাকে আমরা নিশ্চয়ই তাকে অত্যন্ত দ্রুততার সহিত তাকে খুঁজে বের করবো। যে রিক্সাওয়ালাকে মানে আহত, আপনি বলছেন যে গুরুতর আহত করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করে, কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে? শুনেছি। আমরা এটা শুনেছি, আমরা এই ধরনের কোনো তথ্য এখনো পাইনি, কোনো তথ্য। তা আমরা ভেরিফাই করে দেখছি, আমরা ইনভেস্টিগেশন করে। আরেকটা বিষয় যেটা ওখানকার রিক্সাওয়ালার পরিচয় দিয়ে না হলেও 20 থেকে 50 জন স্টেটমেন্ট দিয়েছে যে এখানকার যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা 4-5 জন মিলে একজন রিক্সাওয়ালাকে মেরেছে। এই ব্যাপারে আপনার কোনো ধরনের আমরা সেটা নিরাপত্তা কর্মী হোক বা যে কেউ হোক, কেউ যদি আইন হাতে তুলে নেয়, কেউ আমাদের কাছে অভিযোগ করলে বা আমাদের অভিযোগ ছাড়াও আমাদের নলেজে যখন এসেছে, আমরা এটা ইনভেস্টিগেশন করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আহতর কোনো খবর? আমরা এই ধরনের কোনো তথ্য এখনো পাইনি, তবে আমরা তাদেরকে বলেছি, সমস্ত মানুষ আপনাদেরকেও বলছি, যদি কোনো ধরনের কোনো আহতের কথা আমাদের নলেজে আনতে পারেন বা আপনাদের কাছে তথ্য দেন, আমরা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, তদন্ত করবো। আটক করা মার্কেটের হয়েছে? ভেতরে না, অনেক কোনো লোককে কর্মচারী আটক আটকে করা ছিল, হয়নি। তারা কি ধন্যবাদ। বের হয়েছে সবাই? জি, মার্কেটের ভেতর অনেক কর্মচারী আটকে ছিল। না, আর ভেতরের পরিবেশ এখন একেবারে স্বাভাবিক। আমরা দোকানপাট গুলো তালাবদ্ধ করে রেখেছে, কিছু সিকিউরিটি পিপল রয়েছে, যারা এখানে চাকরি করে, তারা স্বাভাবিক এবং সুস্থ রয়েছে এবং তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো থানায় কোনো মিসিং কমপ্লেন হয়েছে? না, এই ধরনের কোনো তথ্য আমাদের যেভাবে কাছে। ইট পাটকেল মেরেছিল আপনার পুলিশ সদস্যদের মধ্যে কে ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের অনেকের, আমরা তো খুবই প্রফেশনাল এবং আমরা দক্ষ এই ধরনের অবৈধ সমাবেশকে নিয়ন্ত্রণ করতে। তো আমাদের ইটপাকেল হয়তো অনেক জনগণ, আমরা চরম ধৈর্যটা সবসময় ধারণ করে থাকি, সেজন্য দুটো একটা ইটপাকেল যদি জনগণের খুব দেহে আমাদের গায়ে লাগেও সেটাকে আমরা মনে কিছু নেই না, কারণ আমরা জনগণের বন্ধু হিসেবেই থাকতে চাই। ধন্যবাদ আপনার, ভালো থাকবেন। আমার নাম মহিদুল ইসলাম, আমি জয়েন্ট কমিশনার ক্রাইম প্রিভেনশন। কিছুদিন আগেও আমি উত্তরা ডিসি ছিলাম। ধন্যবাদ আপনার, ভালো থাকবেন।